हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबार चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে কালিয়া মাছের রেসিপি। আজকে কালিয়া মাছ রান্না করব। তো আমাদের এদিকে এই মাছটাকে কালিয়া মাছ বলে, তো আমার অন্য কোনো নাম থাকতে পারে সেটা আমার জানা নেই। আমাদের এদিকে যেহেতু এটাকে কালিয়া মাছ বলে আমি এটাকে কালিয়া মাছই বলবো। তো আপনারা যদি দেখে বুঝতে পারেন এটা কী মাছ তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তো এই মাছটার স্কিনটা সেটা একটু কালচে থাকে বলে মনে হয় এই মাছটাকে আমাদের এদিকে কালিয়া মাছ বলে। তো যাই হোক, হ্যাঁ, আজকে এই মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখুন আমি মাছের বেশ কয়েকটা পিস নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমরা মাছগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। আর যা যা উপকরণ লাগছে আমরা সব কিছু এক এক করে দেখে নেব। তবে এটা খুবই সিম্পল একটা মাছের ঝোলের রেসিপি হবে। তাহলে চলুন এবারে আমরা দেখে নেব এই মাছটা আমরা কিভাবে রান্না করছি আর কী কী উপকরণ লাগছে এই মাছটা রান্নায়। প্রথমে মাছটাকে আমরা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। তো মাছগুলোকে এবারে আমরা হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন। মাছের গায়ে এবারে ভালো করে হাত দিয়ে আমরা নুন হলুদটাকে মেখে নেব। খুব ভালো করে মেখে নিচ্ছি এবারে হাত দিয়ে। তো দেখুন মাছগুলো মাখা হয়ে গেছে আর এবারে আমরা দেখে নেব উপকরণগুলো। তো এখানে দেখুন আমি নিয়েছি আলু আর টমেটো, মানে আজকে আলু টমেটো দিয়ে হালকা পাতলা একটা ঝোল হবে মাছের। সাথে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো সব কিছু আমার ধুয়ে কাটা হয়ে গেছে। আলু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে কালিয়া মাছের ঝোল করব। আর যা যা মশলা লাগবে সেটা আমি আপনাদেরকে রান্নার সময় দেখিয়ে দেব। একদম আমাদের ঘরোয়া যে মশলাগুলো থাকে সেটা দিয়েই করব, একদম সিম্পল ঘরোয়া রেসিপি। তাহলে চলুন এবারে আমরা চলে যাব মূল রান্নায়। প্রথমে মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো ভাজার জন্য একটা কড়াই প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবারে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরে আমরা কড়াই চারিপাশে তেলটাকে ভালো করে লাগিয়ে নিলাম, যাতে আমরা মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিতে পারি। তো মাছ যেহেতু আমার তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে আমরা দিয়ে দেব, মানে মাছের পিসগুলোকে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর প্রথম বেছে বেশ কয়েকটা মাছের টুকরো আমি দিয়ে দিলাম। এবারে এক সাইডটা ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এক সাইডটা ভাজা হওয়ার পর তারপরে আমরা উল্টে পাল্টে মাছটাকে ভেজে নেব। মাছের এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে, মানে একটু লাল করে আমরা মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। প্রথম বেচের মাছগুলো আমি ভেজে নিলাম। এবারে আমরা প্রথম বেচের মাছগুলোকে তুলে ঠিক একই রকম করে আমরা পরের বেচের মাছগুলোকে ভেজে নেব। আর মাছগুলো তেলটা খুব ভালোভাবে গরম হওয়াতে, কড়াইটা ভালোভাবে গরম হওয়াতে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পরের বেচের মাছগুলো একই রকম করে ভেজে নিচ্ছি। তো দেখুন সমস্ত মাছ ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে এবারে সেই তেলের মধ্যে আমরা আলুগুলোকে ভেজে নেব। অল্প নুন আর সামান্য হলুদের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল করে ভেজে নেব। খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো যাতে ভাজা হওয়ার সাথে সাথে অনেকটাই নরম হয়ে যায়, সেই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা আলুর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে একটু সাইড করে নেব। একটু সাইড করে আমি এখানে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে এখানে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা হালকা ভেজে নিচ্ছি। কালো জিরেটা ভাজা হওয়ার পর এবারে আমরা এখানে মশলা দিয়ে দেব, যা যা মশলা আমরা রান্নায় দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম জিরে বাটা, আর আমি প্রত্যেক রান্নায় কিন্তু জিরে বাটাটা ইউজ করি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। তো অনবরত নাড়াচাড়া করে আমি আলুর সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর সাথে।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমরা কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। আর সমস্ত টমেটো এখানে আমরা দিয়ে টমেটোটাকে একটু নরম হওয়ার জন্য মশলার সাথে ভালোভাবে আবার নাড়াচাড়া করব। তো দেখুন আমি টমেটোটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে একটু সময় নিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে পরিমাণ মতন গরম জলটা দিয়ে দেব। যেহেতু আমি একটা হালকা পাতলা ঝোল করছি, তো ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করে এখানে দেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দেব। আর এবার ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ভালো করে মিশিয়ে, যাতে ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসে। এবারে ঝোলটা ভালো করে ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলোকে আমরা দিয়ে ব্যাস রান্নাটা করে নেব। তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে আর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে পারিনি, একটা স্কিপ হয়ে গেছে ক্লিপটা। তো যেহেতু মাছগুলো আমি দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, এবারে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের মতন এটাকে রান্না করব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে 5 মিনিটের মতন রান্না করে নিয়েছি। ঢাকনাটা তুলে এবারে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি 4টা। ব্যাস আমাদের কিন্তু আজকের এই রান্নাটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আরও 1-2 মিনিটের মতন রান্না করে নেব এইভাবে, তাতেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই কালিয়া মাছের রেসিপিটা, আলু টমেটো দিয়ে মাছের রেসিপি। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের এই আলু টমেটো দিয়ে কালিয়া মাছের হালকা পাতলা ঝোল। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবার চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।